আমি একটা অদ্ভুত ব্যাপার আমি বলতে চাই, আমি তো অনেক অডিও কল শুনেছি, আমি কিন্তু অনেকটাই প্রথম রেসপন্ডেন্ট, আমি 1000-এর মতো কল আমরা বিশ্লিষ্ট করেছি। এমন কোনো ব্যক্তি নাই আমি পাইনি যে তখন সাবেক প্রধানমন্ত্রীকে আসলে গাইড করতে পারতেন যে আপনি একটু আপনার এটা ঠিক হচ্ছে না। উপরন্ত আমি আরো বলতে চাই, আমি বিশেষ করে আমি ইনু সাহেবের কথা বলতে চাই, উনি আরো উস্কে দিয়েছেন। ইউ আর রাইট। এবং সাবেক প্রধানমন্ত্রী যখন বলছেন জি আমি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি বলছেন আমি হেলিকপ্টার থেকে নামবে, উপর থেকে নামবে, এবং এতটা নগ্নভাবে এই জিনিসগুলো উপস্থাপিত হবে আমাদের আইডিয়ার বাইরে ছিল। সরাসরি নির্দেশ, লেথাল উইপেনের নির্দেশ, এবং কিভাবে উনি মাঠ পর্যায়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে তথ্য সচিব থেকে শুরু করে মিলিটারি সেক্রেটারি থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটি সুনির্দিষ্টভাবে উনি নির্দেশনা দিয়েছেন যে কোটা আন্দোলনকারীরা হচ্ছে জঙ্গি, এবং সেখানে তৎকালীন তথ্যমন্ত্রী সরাসরি এভাবে বিষয়ে কথা হয়েছে যে জঙ্গি ন্যারেটিভটা দিলে পরে ছাত্রদের এটা বাইরের দেশে খায়। এটা সম্পূর্ণ অডিও ক্লিপ আছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে অনেকে আইডিয়া দিয়েছে যে হেলিকপ্টার থেকে গুলি করা যাবে। হ্যাঁ, শুধু ওনাকে দোষ দিলে কি, হ্যাঁ উনি তো দোষী, উনি ডিসিশন টেক করেছেন, কিন্তু ওনার আশেপাশে যে সাইকেলগুলো তারা আসলে অসুস্থ মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক বলবো, যে হেলিকপ্টার থেকে তারা গুলি করার একটা আইডিয়া দিয়েছে এবং সেটা তখন লুফে নেওয়া হয়। ওই বোর্ড, এই যে কোর কমিটিতে যারা ছিল তাদের রোলটা কি ছিল আমি যদি বলতে চাই, কারণ উনি যদি একাই ডিসিশন নেন, ওনার তো কোর কমিটি লাগে না, উনি তো বলে দিতে পারে ডু ইট। ওনাকে যত রকমের বিকৃতভাবে, আমরা স্বাধীনতা 2.0 কেন বলছি, আকাশপথ, স্থলপথ, নদীপথ, কোনো পথই বাকি ছিল না। সেটা অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সেটা কোর্টে আমি প্রমাণ করব যে কোনো পথই আসলে বাকি ছিল না আমাদের ওই সময়কার কোটা আন্দোলনকারীদেরকে বিনষ্ট করার জন্য।